আজকের বিষয় কিশোরগঞ্জ পাগলা মসজিদ। মসজিদ, মাদ্রাসা এবং আল্লাহর রাস্তায় দান করলে সব হয় এবং দানে বিপদ আপদ কাটে। আমরা সবাই এই কথাটা জানি এবং আল্লাহর রাস্তায় দান করব ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা বিষয় আমরা জানি না, যেমন কিভাবে শিরক হয়। আল্লাহ তাআলা ব্যতীত আর কারো কাছে কোনো কিছু চাওয়ার নামই হলো শিরক। সেটা আমাদের জানা দরকার। যেমন অনেক মানুষ অন্ধবিশ্বাসে এই পাগলের কাছে কিংবা পাগলা মসজিদের কাছে কিংবা অনেক মাজারের কাছে যায়া ওরা অনেক কিছু চায়। এটা যে শিরক ওরা কিন্তু জানে না, কারণ ওরা অন্ধবিশ্বাসী ওই মাজার কিংবা ওই প্রতিষ্ঠানগুলোর উপর। বর্তমান কিশোরগঞ্জ পাগলা মসজিদ যে একটা ব্যবসা কেন্দ্র শুরু হয়েছে, দেখেন যারা ওখানে গ্রাম অঞ্চলতে সহজ সরল মানুষ যায়া টাকা পয়সা দান করে, এরা কিন্তু নিজের এলাকার মসজিদে টাকা পয়সা দেয় না। ওদের বিশ্বাসটা শুধু পাগলা মসজিদের উপরেই। ওরা দেখবেন নিজের এলাকায় কোনো কিছু দান করতে চায় না, ওরা যাবে ওই মাজারে আর না হয় পাগলা মসজিদের মতো কোনো মসজিদ প্রতিষ্ঠানে, যেখানে মানুষ শিরকে লিপ্ত হয়। যেরকম এই পাগলা মসজিদের কমিটি কোনো সময় কিন্তু বয়ানে বলে না যে এখানে দান ব্যতীত কোনো কিছু চাওয়া, উদ্দেশ্য নিয়ে কিছু চাওয়া শিরক হবে। এরা কিন্তু কোনো সময় এটা বলে না, কারণ এরা এটা বললে ওদের কমিটির যে বিজনেস হিসাবটা ওটা নষ্ট হয়ে যাবে। যেরকম ওরা কত টাকা আসে বছরে ওটা কিন্তু মানুষদেরকে জানায় যে এত কোটি টাকা আসছে, কিন্তু কত টাকা কোথায় চলে গেছে এটা কিন্তু এরা মানুষকে জানায় না। কারণ এখানে যারা সদস্য আছে এরা সবাই একটা সিন্ডিকেট আমি মনে করি।